আমার সমস্ত বাঙালি বন্ধুরা, ছাত্রছাত্রীরা, টিচাররা সকলে ভারতবর্ষে পশ্চিমবাংলা, ত্রিপুরা এবং আসামের কিছু অংশ এবং বাংলাদেশের সমস্ত বাঙালি বন্ধুরা, আমাদের এই গ্রামার 9 আর গ্রামার 10 বিশেষ করে পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায় পাশ করে চাকরি পাওয়ার জন্য এটা বিশেষভাবে উপকারী। এবং ভালো ছাত্রছাত্রীরা 8, 9 থেকে যেগুলো প্র্যাকটিস করে, শিক্ষকদের বলছি তোমরা বাচ্চাদের যারা ভালো রেজাল্ট করতে চায় তাদের এগুলো করে দিও, তাহলে রেজাল্ট তাদের খুবই ভালো হবে। শিখে নাও। আজকে আগের দিন করিয়েছি গ্রামার 10-এ ভার্ব নিয়ে অনেক কিছু, স্টেটিভ ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব, ইন্টারনেসিভ, ডাইনামিক ভার্ব এগুলো করিয়েছি। আজকে ইউজ করছি দুটো, একই বাক্যে দুটো যদি ভার্ব থাকে সেইগুলো কিভাবে কোনটার পর বসাবে, মাঝখানে প্রেপোজিশন আসবে কিনা বা জিরান ফর্ম করবে কিনা ইত্যাদি। আচ্ছা, একটু বলে দিই তার আগে, ইনফিনিটিভ আর জিরান কাকে বলে। আচ্ছা শোনো, ভার্বের ক্রিয়া হিন্দি যেমন শিখেছো করনা, জানা, খানা, ওটা ভার্ব, কিন্তু নাটা কেটে দিতে হয়, তারপরে ইউজ করে। তেমনি ইংরেজিতেও ভার্বটা হচ্ছে, যদি বলি খাওয়া ব্যাপারটা, নাউন যদি বলি হবে ইটিং, আইএনজি যোগে ইটিং, খাওয়া নাউন ব্যাপারটা। যদি বলি খাওয়া, তুমি ভার্ব ইউজ করতে চাও তখন ওই টু ইট। দেখো এখানে লিখছে টু ইট মানে খাওয়া ভার্ব। আর যদি বলি নাউন হিসেবে ইউজ করতে চাই, ইটিং, EATING। আচ্ছা, এটা কারণ আছে দিলাম, তার কারণটা হচ্ছে আইএনজি যে পোর্শনটা, এটাকে আমরা বলি জিরান্ড, GERUND, জিরান্ড এই পোর্শনটা, আইএনজি মানে জিরান্ড। আচ্ছা, আর টু ভার্বের আগে টু থাকে, এটা ব্যবহারতে টু ইটটাই ব্যবহৃত হয়। টুটা যদি থাকে তার মানে হচ্ছে খাওয়া ভার্ব, এটাকে বলে ইনফিনিটিভ ফর্ম, ইনফিনিটিভ রূপে দেখা দিচ্ছে, এটা আইএনজি রূপে দেখা দিচ্ছে। তো একই মহিলা সালোয়ার পাঞ্জাবি পরে একরকম দেখাচ্ছে, শাড়ি পরে একরকম দেখাচ্ছে, তারপর স্কার্ট পরে ডান্স করে একরকম দেখাচ্ছে। সেই জন্য ব্যাপারটা একই, টু হল একরকম, আইএনজি হল একরকম, রূপ দেখালাম। কিন্তু ব্যবহার করার সময় ইটটা ইউজ করতে হয়, এটা হচ্ছে বেস ফর্ম বলে। মনে পড়ছে কি V1, V2, V3 বারবার বলেছিলাম, বেস ফর্ম বলে, অর্থাৎ কাল অনুযায়ী, টেন্স অনুযায়ী, বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, আবার পুরাঘটিত, চলমান, কালের উপরে বেস করে তোমার এই ভার্বগুলো V1, V2, V3 ফর্ম করে। V1, V2 মনে আছে, asked, go, went, gone, eat, ate, eaten। মনে হচ্ছে V1, V2, V3 বর্তমান কালে, অতীতকালে আর পুরাঘটিত ব্যাপারে। আচ্ছা, এগুলো বিস্তারিত আলোচনা আরো দুটো লেসনের পরে, জাস্ট বলে রাখছি V1, V2, V3 আর জিরান কাকে বলে, ইনফিনিটিভ কাকে বলে। দেখো আজকে এসি দুটো ভার্ব যদি পরপর দুটো ভার্ব যদি বাক্যের মধ্যে থাকে, সেন্টেন্সের মধ্যে, সেই রুলগুলো কি সেটা আমি দেখাচ্ছি। ভেরি ইম্পর্টেন্ট চাকরি বাকরির ব্যাপারে। কজেটিভ ভার্ব মানে একটা ভার্ব আর একটা ভার্বকে ট্রিগার করে, আর একটা ভার্বকে কাজ করে, ঘটায়। এই গেট, হে, মে, লে, হা। গেট, হে, মে, লে, হা যদি হিমালয় মনে করো তাহলে মুখস্থ হয়ে যাবে। এই ভাব কটা পরপর মনে থাকবে যদি গেট, হে, মে, লে, হা মনে রাখতে পারো। দেখো GET গেট, হে হচ্ছে হেল্প, মে হচ্ছে মেক, লে হচ্ছে লেট, হ্যাঁ হচ্ছে হ্যাভ। তাহলে এই ভার্বগুলো একটা ভার্ব আরেকটা ভার্বকে ট্রিগার করে, ঘটায়। দেখো
দুটো করে প্রত্যেকটা ভার্বের দুটো করে সেন্টেন্স দিয়েছি। তোমার গেট মানে জানো পাওয়া, হেল্প মানে সাহায্য করা, মেক মানে তৈরি করা বানানো, লেট মানে দেওয়া, হ্যাভ মানে পাওয়া। আচ্ছা, কিন্তু এক একটা ওয়ার্ডে ডিকশনারিতে সবসময় দেখুন দু তিনটে মানে অন্তত থাকে। আচ্ছা দেখো এখানে কীভাবে ইউজ করছি। আই গট মাই আইস টেস্টেড, আমি আমার চোখ পরীক্ষা করেছিলাম। আই গট গটন গট মনে আছে? আই গট মাই আইস টেস্ট, দুটো ভালো গট আর টেস্ট। তো নিচে ইউ সেকেন্ডটা আসছে গেট দিয়ে, ইউ নিড টু গেট ইউর হেয়ার কাট, তোমার চুল কেটে ফেলা, অনেক বড় লম্বা চুল হয়ে চুল কেটে ফেলা ছেলেদের বলে বিশেষ করে। আচ্ছা, ইউ নিড একটা ভার্ব, গেট একটা ভার্ব। না, এখানে তিনটি ভার্ব হচ্ছে, ইউ নিড একটা, গেট একটা, কাট একটা। পরপর হচ্ছে দেখো গেট আর কাট বসাবার জন্য দিয়েছি কোনটার পর কোনটা আসছে। ইউ নিড টু গেট ইউর হেয়ার কাট। হেল্প মানে এভরি ডে আই হেল্প মাই মাদার কুক, এখানে লেখা নেই কুক, এখানে হবে একটা কথা কুক, সিও ওকে। কুক মানে তোমরা জানো সিও ওকে, কুক মানে রান্না করা না, সিও ওকে। এভরি ডে আই হেল্প মাই মাদার কুক, রোজ আমি আমার মাকে রান্না করতে সাহায্য করি। মেক, আচ্ছা আরে প্লিজ হেল্প মি ওয়াক, কোনো হয়তো আমি বয়স হয়ে গেলে কোনো হাঁটতে পারে না, লোকে বলে এটা আমাকে হাঁটতে সাহায্য করো, প্লিজ হেল্প মি ওয়াক। বা অন্ধকার কাউকে লোকে হাঁটতে সাহায্য করে না, পার করে দেয়, গুড ওয়ার্ক, গুড ফিট। আচ্ছা, মেক, ইউ কান্ট মেক মি লাভ, তুমি আমাকে হাসাতে পারবে না। মেক আর লাভ দুটো হচ্ছে ভার্ব। ইউ কান্ট মেক দ্য হর্স ড্রিঙ্ক ওয়াটার, তুমি মেক একটা ভার্ব আর ড্রিঙ্ক একটা ভার্ব। তাহলে ইউ কান্ট মেক দ্য হর্স ড্রিঙ্ক ওয়াটার, তুমি ঘোড়াকে জল খাওয়াতে পারবে না। বললে একটা কথা, তুমি ঘোড়াকে টেনে নিয়ে পন্ডে নিয়ে যেতে পারবে কিন্তু তুমি তাকে জল খাওয়াতে পারবে না। তেমনি ইউ কান্ট মেক মি লাভ। আচ্ছা, লেট দিয়ে, শি লেট মি ড্রাইভ হার কার, সে আমার গাড়িটা ড্রাইভ করতে দিয়েছিল। নেক্সট সেন্টেন্স, প্লিজ লেট মি গো নাও, আমাকে যেতে দাও। লেট একটা, গো একটা। তারপরে এইচএভি, হ্যাভ মানে পাওয়া। আই ক্যান হ্যাভ ইউ অ্যারেস্টেড, আমি তোমাকে অ্যারেস্ট করা মানে অ্যারেস্ট করা, ধরিয়ে দেওয়া, আমি তোমাকে ধরিয়ে দিতে পারি। আই ক্যান হ্যাভ। নেক্সট লাগে, হ্যাভ ইউর কার রিপেয়ার্ড সুন, তোমার গাড়িটা তাড়াতাড়ি রিপেয়ার করে নাও। হ্যাভ ইউর কার রিপেয়ার্ড সুন, হ্যাভ একটা ভার্ব, রিপেয়ার একটা ভার্ব, হয়ে গেল কেটে মেলা। সেকেন্ড আসছে, সেকেন্ড রুল হচ্ছে এই যে ইনফিনিটিভ হলো না টু, কোনো এইসব ভার্বে সেকেন্ড ভার্ব কখনো টু আসবে না, শুধু এইটুকুন টু আসবে, কিন্তু বেস ফর্মটা ইউজ করতে পারো আর আইএনজি জিরান ফর্মটা, নেভার টুটা কখনোই হবে না। দেখো সেটা কি, সি, নোটিস, অবজার্ভ, ওয়াচ, ফিল, হিয়ার, লুক। স্নো, ফি, হিয়ার, লু। দেখো SNOW হলো স্নো হলো, ফি হচ্ছে ফিল, FEL, ফিল অনুভব করা, গরম লাগছে বা কেউ বসে ছুটছে বা টাচ করছে। ফিল, হিয়ার মানে শোনা, লু হচ্ছে লুক। তাহলে স্নো, ফি, হিয়ার, লু, এইগুলো বাংলাগুলো মনে রেখে নেমোনিক্স বলে, চিরকাল এই পরপর ভার্বগুলো মনে থাকবে। আচ্ছা, আই স দ্য থিফ রানিং, টু রান, আমি চোরটাকে পালিয়ে যেতে দেখলাম। আমি খেতে ভালোবাসি, এখানে টু বললাম, কিন্তু এখানে সি হবে, সি, আই স দ্য থিফ রানিং। এ বলতো আই স আ ম্যান রান, রানিং অথবা রান দুটোই হবে, কিন্তু কখনো টু বসবে না, এই রুলে, এই নিয়ম অনুযায়ী। সেকেন্ড,
I watched my son grow into a man. আমি আমার ছেলেকে দেখলাম, ছোট্ট বাচ্চা ছিল, তারপরেতে সব নরম, সব হাত পা নরম, এটা দিয়ে আসতে বড় হচ্ছে। তারপর দেখি সারা গায়ে লোম যাচ্ছে, মাথা থেকে পা পর্যন্ত সারা গায়ে লোমে ভর্তি হয়ে গেল। তারপর বিয়ে করলো, বাবা হলো, অল দিস থিংস। সুতরাং I watched my son grow into a man. আমি দেখলাম আমার ছোট্ট বাচ্চাটা একটা বিরাট মানুষ, বড় মানুষ হয়ে গেল। মানুষ মানে সংসারী মুক্ত। She heard them talking. সে শুনলো তার কথাবার্তা বলছে। টক একটা, কি আর একটা। She heard them talk. টকিং হতে টকও হতে, দুটোই কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট। তো টু নেভার টু ইউজ করবে না। I felt Ashish touch me. আমি অনুভব করলাম আশিস আমাকে ছুঁচ্ছে। কোথায়? যে কোনো জায়গায় ছুঁচ্ছে, আমাকে টাচ করে, হয় কাঁধে বা গায়ে বা বুকে বা পায়ে, এই জায়গায় আমি ফিল করে আশিস আমাকে ছুঁচ্ছে, স্পর্শ করছে। I felt him touch me. টাচিং হলো, দুটোই হয়, আইএনজি এবং বেস ফর্মও হয়। আচ্ছা, we looked at the robbers. রবার মানে হচ্ছে ডাকাত। We looked at the robbers killing my father. আমরা ডাকাতগুলো আমার বাবাকে মারছে, আমরা দেখলাম, কে দেখলাম। তাহলে বুঝতে পারছো, নো ইনফিনিটিভ। 3 নম্বর রুল, 3 ভার্ব, ভিভিএস শর্ট করে লিখেছি, ছোট করে স্কুইজ করে। ভার্বস টেক অ্যান অবজেক্ট দেন অ্যানাদার ভার্ব উইথ টু। মানে কি, আরেকটা ভার্ব দিয়ে বসাও, তার আগে টু বসিয়ে পরের ভার্বটা বসাতে হবে, কিন্তু মাঝখানে একটা অবজেক্ট বসবে। অবজেক্ট মানে কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকেই বলে অবজেক্ট। কাকে দিও, যেমন ভার্বগুলো পড়ে যাচ্ছি, অ্যাডভাইস, অ্যালাউ, আস্ক, মানে জানো, অথরাইজ করা, হেল্প করা, হায়ার করা, ভাড়া করা, ইনফর্ম জানানো, ইনস্ট্রাক্ট উপদেশ বা বলে দেওয়া, এইভাবে করো, নির্দেশ দেওয়া, এনকারেজ উৎসাহ দেওয়া, ফোর্স জোর করা, এক্সপেক্ট আশা করা, গেট পাওয়া, ইনভাইট নিমন্ত্রণ করা, নিড প্রয়োজন হওয়া, অর্ডার মানে উপদেশ নির্দেশ দেওয়া, পারমিট মানে বলে অনুমতি দেওয়া, কোজ ঘটানো, চ্যালেঞ্জ বলে না, তুমি চুনৌতি দে রা হ্যায়, চ্যালেঞ্জ করা, কনভিন্স মানে ভালো করে বোঝানো, পারসুয়েড প্ররোচিত করা, প্রিপেয়ার মানে তৈরি করা, ব্যবস্থা করা, তৈরি করা, প্রমিস। আচ্ছা, এইটা প্রমিস কথার উপর আমি কি স্টেজ দিতে চাই। তোমার মনে আছে ভাওয়েল, তারপর এস, তারপর ই থাকলে প্রনাউন্সিয়েশন 2 বা 3 তে বোঝা করিয়েছিলাম। VCE লং ভাওয়েল, তারপর 3 তে বোঝায়। ভাওয়েল প্লাস এস এন্ড ই থাকলে উচ্চারণটা বেশিরভাগ ক্ষেত্রে জয় শূন্য জ হয়, জ। এন নাক, NOSE। তোমাদের বইতে বাচ্চারা পড়েছে নোজের কোনো ওয়ার্ড নেই, বা রোজ নোজ, জয় শূন্য, নোজ, ওটা লং ভাওয়েল হয়ে যাবে, আর এসটা জ হয়ে যাবে, নোজ, রোজ, এই ধরনের। আচ্ছা, কেন এইটা আমি দিচ্ছি প্রমিসের, এটা উচ্চারণটা ভাওয়েল প্লাস এসি আছে, দেখো ও ভাওয়েল, তারপর না আই, তারপর এসি আছে, ভাওয়েল তারপর এসই আছে, হ্যাঁ, তাহলে উচ্চারণ হওয়া উচিত ছিল জ, কিন্তু জ নয়, উচ্চারণ স, যেমন প্রমিস দন্তস্ব। তারপর আছে এখানে রেক্লুস, এটা কেন দিলাম, এখানেও ইউএস, আমরা জানি ফিউজ, ইউজ, এসব বলে আমরা ইউজুয়ালি বলি না, ইউজ জয় শূন্য সবসময় হয় না, সেইখানে এখানে রেক্লুস, LUSE দন্তস্ব, রেক্লুস। তারপর আছে ভীষণ ব্লিডিং হচ্ছে, যেন বাচ্চারা পড়ে গিয়ে খেলার মাঠে পড়ে গিয়ে ভীষণ রক্ত বেরোয়, রেক্লুস। আর প্রফিউজ বলে না, প্রফিউজ প্রচুর রক্ত বেরোনো, প্রফিউজ অনেক, প্রফিউজ। এখানে রেক্লুস
দন্তস্ব মানে দন্তস্ব। আচ্ছা, এই কারণে দিলাম। আচ্ছা, আবার একটা আছে রিমাইন্ড, রিকোয়ার, টিচ, টেল, উড লাইকটা আমি চাইবো, চাইতাম। এবার আই উড লাইক ইউ টু বাই মি এ কেক, আমি চাই তুমি আমাকে একটা কেক কিনে দাও। উড লাইক বল না। বা বাবা বলছে ছেলেকে আই উড লাইক ইউ টু গো টু মার্কেট অ্যান্ড বাই সামথিং। বা ওয়াইফ হাজব্যান্ডকে বলছে আই উড লাইক ইউ টু গো টু মার্কেট অ্যান্ড বাই দিস থিংস রাইট অ্যাওয়ে, উই ডোন্ট হ্যাভ রাইস এনিমোর। আচ্ছা, এই যে ভাবগুলো দিলাম, একদিনে কি পারবে? নো, ইট মাই টেক 6 মাস, এমনকি 1 বছর লাগতে পারে। কিন্তু সপ্তাহে প্রত্যেকটা গ্রুপ থেকে 2টো করে ভার বেছে নাও, প্রত্যেক সপ্তাহে 2টো করে বেছে নাও, বছরে 50টা সপ্তাহ, 1 বছরে কমপ্লিট তোমরা ইংরেজিতে দারুণ হয়ে উঠবে। আচ্ছা, আমি জানতাম না অনেক কিছু বলছি, তোমরা, আমি জেনেছি বলে তোমার জানাচ্ছি, তোমরা শিখে নাও, তোমরাও বিশাল হতে পারবে, পরীক্ষা চাকরি বাকরিও পেতে পারবে। আচ্ছা, তাহলে বললাম তখন আর ঘুষ দিয়ে গভর্নমেন্ট চাকরির খোঁজ করতে হবে না। আচ্ছা, অ্যাডভাইস হিম টু রিজাইন, আই অ্যাডভাইস দিয়ে ওকে রিজাইন করতে উপদেশ দিয়েছিলাম। রামু আস্কড মি টু ওয়েট ফর হিম, রামু আমাকে অপেক্ষা করার জন্য বললো। শি ওয়ান্টেড মি টু কাম, সে চাইলো আমি যেন আসি। আই হায়ার্ড হিম টু ড্রাইভ মাই কার, আমি তাকে ড্রাইভার হিসেবে নিয়োগ করলাম। ডোন্ট এক্সপেক্ট হার টু উইন, তোমার মেয়ে ব্যাপারে ভেবো না তোমার মেয়ে জিতে যাবে। ডোন্ট এক্সপেক্ট হার টু উইন। টিচার অ্যালাউড মি টু গো হোম আর্লি, হোমের আগে কখনো টু বসে না, আগেও বলেছি মনে রেখো, হোমের আগে কখনো টু বসে না। টিচার অ্যালাউড মি টু গো হোম আর্লি, আমাকে অ্যালাউ করেছিল, মানে অনুমতি দিয়েছিল। আই উড লাইক ইউ টু পিক মি আপ অ্যাট 6 o'clock, আমি চাই তুমি আমাকে 6টার সময় তুলে নেওয়া, গাড়িতে হোক মোটরসাইকেল হোক তুলে নিও। হয়ে গেল রুল নাম্বার 3। আচ্ছা, রুল নাম্বার 4, ভার্বস নিড জিরান্ট ফর্ম অফ নেক্সট ভার্ব। আচ্ছা, এখানে আমি সম্ভবত বললি অ্যাডভাইসড কাকে, এটা হচ্ছে অবজেক্ট, সেই বললাম না, ডোন্ট এক্সপেক্ট হার, হারটা হচ্ছে অবজেক্ট, আশা করো না যে তোমার মেয়ে পারবে, অবজেক্ট। আর তারপরে যদি ভার্ব হয় তার আগে একটা টু বলেছে না, ভার্ব উইথ টু বসিয়েছি, বুঝেছো? আই উড লাইক ইউ টু পিক, ভার্বের আগে একটা টু বসেছি। আই হায়ার্ড হিম টু ড্রাইভ, হয়ে গেল তো, বুঝলে? এবার আসছে ভার্বস নিড জিরান্ট ফর্ম অফ নেক্সট ভার্ব, পরের ভার্বটায় তখন ডাইরেক্টলি না বসে জিরান্ট আইএনজি ফর্মে বসবে। দেখো, এই ভার্বগুলো আমি দিয়েছি, যতগুলো পেরেছি দিয়েছি, বুঝলে? হয়তো আরো 2-10টা বেশিও থাকতে পারে, মোটামুটি দিয়েছি এই প্যাটার্নটা শিখে নেওয়ার জন্যে। তারপর তোমার বই পড়তে পড়তে, কাগজ পড়তে পড়তে আরো জানবে। অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, সিআইএ তার বসা হস্যই অন্তস্থ একার টয় হসন্ত, অ্যাপ্রিসিয়েট মনে থাকার জন্য বলেছিলাম, টিআইএ থাকলেও সিয়েট হয়, মনে পড়ছে? টিআইএ হলেও সিয়েট হয়, যেমন সেশিয়েট উদর পেট ভরে খাওয়া হয়, সেশিয়েট। আচ্ছা, টিআইএ হলো সিআইএ তার বসা হয় হস্যই অন্তস্থ একার। অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কনসিডার বিবেচনা করা, ডিলে দেরি করা, ডিনাই মানে মেনে নাও, ডিসকাস ডিসলাইক অপছন্দ করা, এনজয় ভোগ করা, ফিনিশ শেষ করা, কিপ মিস, পোস্টপোন মানে কোনো কাজ পেছিয়ে যাওয়া, বন্ধ করে দেওয়া না, পেছিয়ে দেওয়া। যেমন ধরো জানুয়ারিতে পরীক্ষা হওয়ার কথা ছিল, এটা পোস্টপোন টু মার্চ। প্র্যাকটিস, সি ডাউন হয়, ভার্ব হয়, প্র্যাকটিস। আবার এস দিয়ে করলেও সেটাও প্রায় ভার্ব হয়। তো নিয়ে আমি দুটো এস ইউজ করি, সি ইউজ করি। আচ্ছা,
রিগ্রেট আক্ষেপ করা, রেকমেন্ড সুপারিশ করা, রিপোর্ট রিসেন্ড, ভুল হয়েছে, রিসেন্ড না, রিসেন্ট হবে। রিসেন্ড মানে আবার পাঠানো, কিন্তু এটা আমি বলতে চাই না, এটা বলতে চাই রেজেন্ট। উচ্চারণটা হয় রেজেন্ট, জয় শূন্য উচ্চারণ হয়। রেজেন্ট করা মানে অসন্তোষ প্রকাশ করা, মানে রেজেন্টমেন্ট। মনে করো উচ্চারণটা রেজেন্ট, জয় শূন্য, জয় শূন্য, জয় শূন্য, জয় শূন্য, রেজেন্টমেন্ট। রেজেন্টমেন্ট, রিজেন্টমেন্ট না, রিসেন্ট হচ্ছে পাঠানো আবার, কিন্তু রেজেন্ট আর ই বলেছিলাম না একবার, রে আর ই দিয়ে অনেকগুলো ওয়ার্ড দিয়েছিলাম, এখানে যোগ করে রেজেন্ট। রেজিস্ট বাধা দেওয়া, রিস্ক, রিস্ক নেওয়া। স্টার্ট, দেখো আটটা এখানে অস্পষ্ট আর হচ্ছে, দেখছো স্টার্ট অনেকবার বলেছি, প্রনাউন্সিয়েশন ওয়ানে অনেকবার, স্টার, ফার্মার, মনে আছে বারবার। স্টার্ট, স্টপ, সাজেস্ট মানে উপদেশ, সাজেস্ট করা মানে উপদেশ দেওয়া, জানানো, সাজেস্ট মানে পরীক্ষার সাজেশন পাইনি আমরা বললাম, মনে রাখো সাজেস্ট, তো TION থাকলে চন হয়, বারবার STION হলে চন, শান হয় না। সাজেশন বলি আমরা, ডাইজেশন মনে আছে, সাজেশন, ডাইজেশন। আচ্ছা, আন্ডারস্ট্যান্ড, এগুলো হলো লিস্ট অফ দ্য ভার্বস। আবার বলেছি সপ্তাহে 2টো করে করো, প্রত্যেক গ্রুপ থেকে 1 বছরে মাস্টার হয়ে যাবে। আচ্ছা, এগুলো একটা ওয়ার্ড, আবার কয়েকটা আছে কম্পাউন্ড ভার্ব, বি ইউজ টু আসছে, এগুলো বি ইউজ টু একটা কম্পাউন্ড ভার্ব। কান্ট হেল্প আসছে, গেট ইউজ টু, গেট ইউজ টু বলে না, সাক ইট আপ, গেট ইউজ টু ইট, অভ্যস্ত হয়ে নাও, ভীষণ ঠান্ডা পড়েছে, আমি গেট ইউজ টু ইট। বা বাবা রোজই বকে, মা বলছে কি করবে, মেনে নাও, গেট ইউজ টু ইট। ফিল লাইক, দারুণভাবে অনুভব করা, ফিল লাইক আসছে একটা। তারপরেতে কিপ অন, নট মাইন্ড, পুট অফ, লুক ফরওয়ার্ড, প্রত্যেকটা আলাদা করে দাগ রং করেছি, তার কারণ এগুলো আলাদা করে ইউজ করবা, এগুলো ইউজ করতে পারলে কথায় কথায় ইংরেজিও বলতে সুবিধা হবে। গেট ইউজ টু ইট, বি ইউজ টু ইট। যেমন প্লিজ, এখানে যেমন আছে, কোথায় আছে, কনসিডার, আচ্ছা কনসিডার, প্লিজ কনসিডার জয়েনিং আর্মি, সৈনিক মিলিটারিতে জয়েন করার কথা ভেবে চিন্তা করে দেখো, বিবেচনা করো। আই ডিসলাইক ডিসকাসিং অ্যাবাউট মাই প্রাইভেট লাইফ, বা ছেলে বা মেয়েরা প্রত্যেকেই 16 বছর হয়ে গেলে প্রত্যেকে কেউ চায় না তার ব্যক্তিগত কথা লোকে জানুক, তাই না, সকলেই। আই ডিসলাইক, পছন্দ করি না, ডিসকাসিং, মনে আছে জিরান্ড ফর্ম বলেছিলাম, ডিসকাসিং, আই ডিসলাইক ডিসকাসিং অ্যাবাউট মাই প্রাইভেট লাইফ, আমার ব্যক্তিগত জীবন সম্বন্ধে কেউ কথাবার্তা আলোচনা করুক আমি চাই না, সে মা হোক, বাবা হোক, বোন হোক, দাদা হোক। তারপর চিলড্রেন স্টার্ট ডান্সিং, বাচ্চারা স্টার্ট করো, ডান্স করতে আরম্ভ করো। তারপরে শি ডিলেড আনসারিং মি, আনসারিং ডিলে আছে না এখানে। ফিল লাইক, এটা একটা বলি, অনেকবার আমি বলেও আগেও শিখেছিলাম। ফিল লাইক প্রচন্ড ভাবা, মনে হচ্ছে এরকম না, মনে হচ্ছে তোকে গলা টিপে দিই। আই ফিল লাইক থ্রটলিং ইউ টু ডেথ, মনে হচ্ছে গলা টিপে মেরে দিই তোকে। আই ফেল্ট লাইক ফ্লিং অ্যাওয়ে, মনে হচ্ছিল পালিয়ে যাই কোথাও, ফ্লি মানে পালানো, FLW ফ্লি। আই ফেল লাইক ফ্লিং অ্যাওয়ে, মনে হচ্ছে না, মনে হচ্ছিল যেন, এরকম অনেক কিছু করে। হাজব্যান্ড বলো, ওয়াইফ বলো, এরকম হতে পারে, ছেলে মেয়ে বন্ধুরা, এরকম হয়, রেগে গিয়ে অনুভূতি। আচ্ছা, ডিসলাইক, শি ডিলে আনসারিং, উই অল এনজয়েড ওয়ার্কিং উইথ ইউ, আমরা
তোমার সঙ্গে কাজ করে খুব আনন্দ পেয়েছি। উই অল এনজয়েড ওয়ার্কিং উইথ ইউ। তোমার সঙ্গে কাজ করে আনন্দ পেয়েছি। তাহলে আজকে পজিটিভ শেখালাম, নো ইনফিনিটিভ টু শেখালাম, তারপর অবজেক্ট রয়েছে, তারপরে ইনফিনিটিভ নিয়ে একটা ভার্ব হবে শেখালাম। নাম্বার 4-এ আছে ভার্ব, নেক্সট ভার্বে জিরান ফর্মে বসবে শেখালাম। ছবি তুলে নাও, বারবার প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আরও এই একটা আমি ব্রেক নেব, ব্রেক নেওয়ার পরে 5 আর 6 দেখাবো, দ্যাটস ইট। এই গ্রামার 10-এর সব কিছু শেষ হয়ে যাবে। 5 আর 6 দেখালে 4 পর্যন্ত করেছি। ছবি তুলে নাও বাচ্চারা। ওকে কিডোস, লাভ ইউ, সি ইউ নেক্সট টাইম। একটু পরে এবার দেখাবো 5 নম্বর 6 নম্বর। লাভ ইউ, ছবি তুলে নাও। বন্ধুরা আবার ফিরে এসেছি তপন স্যার। আচ্ছা, একটু আগে তোমাদের দেখিয়েছিলাম একটা সেন্টেন্স, একটা বাক্যের মধ্যে দুটো ভার্ব বসে, তাহলে কি নিয়মে বসতে পারে, কোনটা কোথায় আগে, জেরান্ট, ইনফিনিটিভ ইত্যাদি দেখিয়েছিলাম। 1 থেকে 4 পর্যন্ত পদ্ধতি, নিয়মগুলো বা সূত্রগুলো দেখিয়েছিলাম। তোমরা ছবি নিশ্চয়ই তুলে নিয়েছো। আবার 5, 6 দেখাচ্ছি। 5, 6 কি হচ্ছে দেখো। 5, 6 আছে ভার্বস নিড আ টু আফটার দেম। নেক্সট ভার্ব যেটা হবে তাতে টু বসবে। এই তাহলে যেমন ধর ভার্বগুলো পড়ে যাচ্ছে, যেমন উদাহরণ দিচ্ছি, আই ওয়ান্ট টু, তাহলে ভার্বের পরে টু বসবে, যদি তারপরে একটা ভার্ব বসে। বুঝতে পারছো? ভার্বের পরে টু বসে তারপরে একটা ভার্ব বসবে। এইম টু রিচ, ইউ ডিজার্ভ টু ডাই। আচ্ছা দেখো, অ্যাগ্রি সম্মত হওয়া, এইম লক্ষ্য করা, অ্যাপিয়ার আবির্ভূত হওয়া এবং মনে হওয়া, অ্যারেঞ্জ ব্যবস্থা করা, আস্ক জিজ্ঞাসা করা, আসে 4-5 রকম মানে হয়। জিজ্ঞাসা করা, বলা, অ্যাটেম্প্ট চেষ্টা করা, ওয়ান্ট চাওয়া, উইশ ইচ্ছে করা, ওয়েট অপেক্ষা করা, বেগ ভিক্ষে করা, চাওয়া, বিগিন শুরু করা, কেয়ার যত্ন করা, চুজ পছন্দ করা, কনসেন্ট মানে অনুমতি দেওয়া, কন্টিনিউ চালিয়ে যাওয়া, স্টার্ট শুরু করা, ফরগেট ভুলে যাওয়া, ডিসাইড করা মনস্থ করা, ডিজার্ভ কোনো কিছু ব্যাপারে পুরস্কার পাওয়ার যোগ্য হওয়া, এক্সপেক্ট মানে আশা করা, ফেইল বিফল হওয়া, হ্যাপেন ঘটা, স্টপ বন্ধ করা, হ্যাঁ পাওয়া, হেসিটেট ইতস্তত করা, হোপ আশা করা, হাডিস তাড়াহুড়ো করা, ইন্টেন্ট মনস্থ করা, তারপর লিভ লাফানো, 2বার লিভ হয়ে গেছে, লিভ মানে ত্যাগ করা, লাইক পছন্দ করা, স্ট্রাইক বিশেষভাবে পরিশ্রম করা, লং চাওয়া, লাভ ভালোবাসা, মিন অর্থ হওয়া অর্থ করা, নেগলেক্ট উপেক্ষা করা, অফার মানে বাংলাদেশে অফার করা অর্পণ করা, ওট উচিত, প্ল্যান মনস্থ, প্ল্যান মানে নকশা করা, ভাবা ভেবে বার করা, প্রেফার একটার থেকে আরেকটা বেশি পছন্দ করা, থ্রেটন ভয় দেখানো, প্রিপেয়ার ব্যবস্থা করা, প্রসিড এগিয়ে যাওয়া, প্রমিস মানে প্রমিস করা ডিকশনারি দেখে নিও, আমার এক্সাক্ট বাংলাটা মনে আসছে। রিফিউজ প্রমিস মানে প্রতিজ্ঞা করা, রিফিউজ মানে বাতিল করে দেওয়া, আবার না গ্রহণ না করা, সে বলা, শুট ক্যামেরা দেখা অথবা বন্দুকের গুলি শুট করা, ইউজ ব্যবহার করা। আচ্ছা এরপর দেখো বলেছি এইসব ভাগগুলোর পরে একটা টু বসবে, তারপরের
ভার বসাতে গেলে। তাহলে দেখো বলেছি, আগেও বলেছি যে একদিনে তো এগুলো পারবে না, সপ্তাহে 2টো করে ভার্ব নিয়ে প্রত্যেকে বলছে 1 থেকে 6 পর্যন্ত সপ্তাহে 2টো করে 12টা করে দেখো, 3 মাস 4 মাস 6 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর করলে তো বুঝতেই পারছো তোমরা ওস্তাদ, ইংলিশে ওস্তাদ, আমার থেকে অনেক বেশি ওস্তাদ হবে। আচ্ছা শোনো, দেখো তাহলে বলছি বলেছি আই ওয়ান্ট টু গো হোম, যেতে আমি এখন বাড়ি যেতে চাই। ইউ ডিজার্ভ টু ডাই, তুমি মৃত্যু জন্য তুমি উপযুক্ত, আর কি তুমি উপযুক্ত, পেতে উপযুক্ত। এইম টু, লক্ষ্য করো, গোল করো। রিচ দ্য স্কাই, আকাশে পৌঁছতে লক্ষ্য করো, গোল করো, এইম করো। আই ডোন্ট মিন টু হার্ট ইউ, আমি তোমাকে আঘাত করতে চাইনি। আই ডিড নট, চাইনি। শি অ্যাগ্রিড টু টেস্টিফাই, সে এই কথা বলতে, জানাতে, সাক্ষী দিতে রাজি হলো। অ্যাগ্রিড টু, আচ্ছা। হি ইউজ টু কাম হিয়ার অফটেন, ইউজ টু মাঝে মাঝে আসতো, বলি না চলতো, যেতাম, ইউজ টু বলে, আগে পরে আর আসবে ইউজ টু দিয়ে, আই এম ইউজ টু, হি ওয়াজ ইউজ টু, লাইক দ্যাট, হ্যাঁ, ইউজ টু। আই উইশড, আমি চেয়েছিলাম, টু সে গুড বাই, আমি বাই বাই করতে চেয়েছিলাম। ইউ মে চুজ টু স্টে, তুমি পছন্দ করতে পারো, থাকতে পছন্দ করতে পারো, ইউ মে লাইক আর কি বলে। আচ্ছা, এই একটা গেল 6 নম্বরের মেথডটা হচ্ছে কি দেখো, prepositional verbs need a gerund of next verb, বলেছিলাম না একটু আগে, জিরান্ড বলে আইএনজি যোগ করলে জিরান্ড হয়, মনে আছে? আর প্রেপোজিশনাল ভার্ব কাকে বলে? প্রেপোজিশনাল ভার্ব হচ্ছে, ধরো ভার্বের সঙ্গে প্রেপোজিশন বসিয়ে সেটাই ব্যবহার করলে মূল ভার্বের থেকে একটু বা বেশি তফাৎ বোঝায় অর্থের মধ্যে। যেমন ধরো সিম্পল বলছি, কল, কল মানে ডাকা, এই রাধিকায় বাবা ডাকছে। আর কল অফ, সিএল কল অফ, ও এফ এফ মানে রদ করা। যেমন স্ট্রাইক করেছে, স্ট্রাইক রদ করে দিলাম, মিটিংটা রদ করে দিলাম, রদ করা, বন্ধ করে দিলাম। কল, কল অফ। তারপর হচ্ছে সেন্ট, ডাকা, বল না সেন্ট, এই বাবা ডাকছে, সেন্ট, এটা কি হলো? আর সেন্ট মানে পাঠানো, আর সেন্ট ফর বয়, সেন্ট ফর, এই কালিটা শেষ হয়ে গেছে নাকি? সেন্ট ফর মানে ডেকে পাঠানো, বুঝতে পারছো? সেন্ট মানে পাঠানো, আর সেন্ট ফর ডেকে। এই যে এই সব প্রিপোজিশন যদি যুক্ত হয় মূল ভার্বের সঙ্গে, এইগুলো প্রিপোজিশন ভার্ব বলে। আচ্ছা, প্রিপোজিশন ভার্ব হাজার হাজার আছে, হাজার না প্রায় 600-700 আসে আমাদের বইতে, অনেক স্ট্যান্ডার্ড ভালো বইতে সব পাবে প্রিপোজিশনাল ভার্ব। আমাদের স্পোকেন ইংলিশ ফর অল যে বইটা, তাতে বহু প্রিপোজিশনাল ভার্ব, এবং আমার যে আরেকটা বই আছে অ্যাডভান্স স্পোকেন ইংলিশ, তাতেও আছে, অনেক 600-700 দেওয়া আছে ওখানে। আচ্ছা দেখো, এখানে অ্যাকিউজ, এইগুলো ইউজ করেছি দুটো করে, মানে একটা করে প্রিপোজিশন দিয়ে। অ্যাকিউজ অফ, দোষারোপ করা কাউকে, আই ডোন্ট অ্যাকিউজ অফ, কাউকে দোষারোপ করা কোনো ব্যাপারে। অ্যাপ্রুভ অফ মানে ভালো বা মন্দ, ভালো অনুমোদন কর, ভালো না বলা, ভালো বলা, অ্যাপ্রুভ অফ ভালো বলা। আচ্ছা, কমপ্লেইন অ্যাবাউট কোনো ব্যাপারে, কমপ্লেন মানে এ করো না, কমপ্লেনের বাংলা মানে কি? কমপ্লেইন অ্যাবাউট কোনো ব্যাপারে কমপ্লেইন করো না,
কনসেন্ট্রেট অন মানে মনোযোগ করা, যেমন তোমার ভালো হওয়ার জন্য সে মনোযোগ। কনফেস টু স্বীকার করা, ডিপেন্ড অন নির্ভর করা। ডিসঅ্যাপ্রুভ অফ খারাপ বলা, এটা অ্যাপ্রুভ ভালো বলা হয়েছে, খারাপ বলা। ডিসকারেজ ফ্রম কোনো ব্যাপারে নিরুৎসাহ করা বা প্রতিনিবৃত্ত করা। কমপ্লেন আবার বাংলা বা হিন্দিতে বলে শিকায়ত, শিকায়ত করা না, কারণ অভিযোগ করা। কমপ্লেন আবার কাউকে কোনো ব্যাপারে অভিযোগ করা। আচ্ছা, ডিসকারেজ ফ্রম নিরুৎসাহ করা বা ফিরিয়ে আনা কাউকে। ড্রিম অ্যাবাউট খুব বেশি আশা করা। ফরগেট অ্যাবাউট সম্পূর্ণভাবে ভুলে যাওয়া। ফরগেট অ্যাবাউট, বুঝলে বাবুরা? ফরগেট অ্যাবাউট মানে সম্পূর্ণ ব্যাপার, কোন একটা ব্যাপারে সম্পূর্ণভাবে ভুলে যাওয়া। ইনসিস্ট অন জেদ করা। অবজেক্ট টু মানে আপত্তি করা, কোনো ব্যাপারে আপত্তি হয়। প্ল্যান অন কোনো ভেবে চিনতে বার করা, কিছু একটা প্ল্যান করা। তারপর প্রিভেন্ট ফ্রম প্রতিনিবৃত্ত করা। রিফ্রেইন ফ্রম ক্ষান্ত হওয়া। ওয়ারি অ্যাবাউট দুশ্চিন্তা করা। ইল টু নতি স্বীকার করা। ইয়েল অন বকাবকি করা। সাকসিড ইন, আচ্ছা ইনসিস্ট বলছে, প্ল্যান অন বলেছি না। সাকসিড ইন সাফল্য লাভ করা। টক অ্যাবাউট কোনো ব্যাপার আলোচনা করা, কথাবার্তা বলা। থিঙ্ক অ্যাবাউট ভেবে দেখা, বলে কোনো কিছু যদি বলে যে এটা কথা, বলে হ্যাঁ ওকে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট, বল না, এড়িয়ে যাওয়ার জন্য অনেকে বলে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আর্গিউ অ্যাবাউট কোনো বিষয়ে তর্ক করা। এই যেগুলো আমি স্যাম্পল দিয়েছি মাত্র, বলি 500-600 আছে, তার মধ্যে কয়েকটা স্যাম্পল দিয়েছি জাস্ট বোঝাবার জন্যে যে জিরান এইসব ভাবে এইগুলোর পরে জিরান বসে। এইটুকুন জানলে আপাতত জানবে তোমরা 70-80% জেনে গেছো ভার্বের ব্যাপারে। আচ্ছা, শি অ্যাকিউজড মি অফ স্টিলিং হার লাঞ্চ। দেখো এখানে জিরান বসেছে, স্টিল করা চুরি করা, আইএনজি বসেছে। অ্যাকিউজ মি অফ হার লাঞ্চ, তার খাবার চুরি করেছি বলে আমাকে অ্যাকিউজ করেছিল। নাও ইউ কনসেন্ট্রেট অন গেটিং বেটার, সুস্থ হয়ে বেটার হওয়া, ভালো হওয়ার জন্য মনোযোগ লাগাও। শরীর আই কান্ট বা ক্যানট অ্যাপ্রুভ অফ ইয়োর স্পেন্ডিং ল্যাভিশলি, এটা ছোট হাতের হওয়ার কথা। আচ্ছা, তুমি ল্যাভিশলি খরচা করবে, বেপরোয়াভাবে খরচ করবে। আই ক্যানট অ্যাপ্রুভ, আমি এটাকে ভালো মনে করি না। উই ইনসিস্ট ইউ অন স্টেইং উইথ আস, আমরা জেদ করছি যে তুমি আমাদের সঙ্গে থাকবে। ট্রাই হার্ড টু রিফ্রেইন ফ্রম স্পোকিং, খুব চেষ্টা করো, হার্ড মানে খুব, কোষে, এর বলে না হার্ড, কোষে। পাঠানরা আছে না, খুব কোষে হাত করে, কোষে হাত করা, কোষে। ট্রাই হার্ড টু রিফ্রেইন ফ্রম স্মোকিং, সিগারেট খাওয়া, বিড়ি খাওয়ার থেকে ক্ষান্ত হও, চেষ্টা করো ভীষণভাবে। ইউ হ্যাভ টু প্রিভেন্ট হিম ফ্রম প্লেইং উইথ ফায়ার। ইউ হ্যাভ টু প্রিভেন্ট হিম, তাকে তোমাকে বাধা দিতেই হবে। কি ব্যাপারে? আগুন নিয়ে খেলা করার ব্যাপারে তাকে বাধা দিতেই হবে। আমি দেখালাম জিরান কিভাবে ইউজ করে, আগে দেখেছিলাম টু কিভাবে ইউজ করে, তার আগে দেখিয়েছিলাম 1 2 3 4 চারটে রুল দেখেছিলাম, পদ্ধতি দেখিয়েছিলাম। এটারও ছবি তুলে নাও। আজকের এগুলি করতে পারো, 6 মাস 8 মাসে করতে পারলে যথেষ্ট। সপ্তাহে 2টো করে প্রত্যেকটা ভাগ থেকে করে প্র্যাকটিস করে, হেডিংগুলো মুখস্থ করতেই হবে। there is no way. Love you kiddos, bye, see you next time. ছবি তুলে নাও, ছবি তুলে নাও।